হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখ। ঠিক আছে, এর আগে আমি তোমাদের করণী করাইছি, তোমরা নিশ্চয়ই ওগুলো পুরো ভিডিও দেখবে। যারা এখনও ভিডিওগুলো দেখোনি তারা কিন্তু ভিডিও দেখবে। হ্যাঁ, আজকেও তোমাদেরকে আমি নতুন নিয়ম শেখাবো, তোমরা অবশ্যই খুব মনোযোগ সহকারে দেখবে। তার আগে একটা কথা বলছি, যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সাবস্ক্রাইব করবে এবং ভিডিও দেখার পর তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে এবং তোমাদের জানাশোনা বন্ধুদেরকে শেয়ার করবে। লাস্টে তোমাদের একটা কথা বলছি যে তোমরা কিন্তু আগের ভিডিওগুলো পুরো দেখবে, নাহলে কিন্তু এই অঙ্কগুলো বুঝতে তোমাদের অসুবিধা হবে। ঠিক আছে, শুরু করছি আজকের 1 নম্বর অঙ্ক। দেখো, প্রথমেই হচ্ছে যদি এক্স ইকুয়াল টু রুটের মধ্যে √5 + 1 আর নিচে √5 - 1 হলে দেখাও যে x² - x - 1 = 0। ঠিক আছে, প্রথমে কি করব, প্রথমে আমরা কিন্তু করণী নিরসন করব। আমি করছি, দেখুন x ইকুয়াল টু, এখানে দেওয়া আছে +1 √5 - 1, এটাকে করণী নিরসন করছি। √5 + 1 √5 + 1 করণী নিরসন। ঠিক আছে, তাহলে x ইকুয়াল টু, এখানে দেখো উপরে দেখো দুটা থাকার জন্য একটা বাইরে চলে আসবে, তাহলে এটা হবে √5 + 1 আর নিচে হবে রুটের মধ্যে 5 - 1, নিচে কিন্তু a² - b² মানে √5² 5 আর 1² 1, উপরে হচ্ছে √5 + 1 আর নিচে হচ্ছে √4 মানে হচ্ছে 2, নিচে হচ্ছে 2। ঠিক আছে, এইবার আমি উভয় পক্ষে 2 দ্বারা গুণ করব। এটা হচ্ছে 2x, আর এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, √5 + 1/2 × 2, উভয় পক্ষে 2 দ্বারা গুণ করে, আর এই দুটো কেটে যাবে, তাহলে এখানে থাকবে 2x ইকুয়াল টু √5 + 1। ঠিক আছে, এবার জোড়া মিলে কিন্তু একটা বাইরে আসে, রুটের এই বড় রুটের বাইরে আসলো, আর এটা রুটের মধ্যে হচ্ছে √5 5 - 1, 5 - 1 তাহলে 4 মানে 2। এবার একটাকে এপার নিয়ে আসতেছে, 2x এক এপার আসবে, -1 ইকুয়াল টু √5। এবার আমি উভয় পক্ষে বর্গ করছি, উভয় পক্ষে বর্গ উভয় পক্ষে বর্গ করি। এটা থেকে একটা ফর্মুলাই পড়বে a - b তার হোল স্কয়ার, a² - 2ab + b², a² মানে 4x² -2ab, তাহলে এখানে 4x আর +b² + 1 ইকুয়াল টু 5। এবার আসলে 5 হবে, স্কোয়ার করলে রুট উঠে যাবে, 5 হবে। এই 5টাকে এপার নিয়ে আসবো, 4x² - 4x + 1 -5 ইকুয়াল টু 0। ঠিক আছে, আর এখানে করছি 4x² - 4x, এবার 5-এর থেকে 1 বিয়োগ -4 ইকুয়াল টু 0। এবার আমরা সবগুলোকে 4 দ্বারা ভাগ করছি, সবগুলো 4 দ্বারা ভাগ, এটাকে 4 দ্বারা ভাগ করলে x² - x - 1 ইকুয়াল টু 0। এটা হচ্ছে প্রুফড হয়ে গেল। ঠিক এইভাবে করতে হবে। প্রথমে তোমাকে কোঅর্ডিনেশন করতে হবে, কোঅর্ডিনেশন করলে আমরা এটা হবে, তারপর 2 দ্বারা গুণ করবো উভয় পক্ষে, তারপর 1টাকে এপার নিয়ে আসা, তারপর বর্গ করলেই পেয়ে যাব। ঠিক আছে, এবার চলে আসছে নেক্সট 2 নম্বর। খুব ভালো করে দেখবে, প্রশ্ন আছে x ইকুয়াল টু 2√15 আর নিচে √5 + √3 হলে x + √3 উপরে নিচে হচ্ছে x - √3 প্লাস x + √5 নিচে হচ্ছে x - √5, এর মান কত? কোনো ব্যাপার না, দেখো প্রথমে আমরা এখানে কি করব, √15কে ভেঙে নেব, √3 × √5,
তারপর √3কে আমরা এপার নিয়ে আসবো, নিয়ে এসে আমরা কী করবো, যোগ ভাগ প্রক্রিয়া করবো, যোগ ভাগ প্রক্রিয়া। একটু দেখো, তাহলে আমরা লিখবো বা এক্স, এটাকে ভাঙে নিচ্ছি, 2 ইন্টু √3 ইন্টু √5, নিচে হচ্ছে √5 প্লাস √3। এবার আমরা √3কে এবার নিয়ে আসবো, তাহলে এক্সের নিচে √3, আর এখানে থাকবে হচ্ছে 2√5, আর নিচে থাকবে √5 প্লাস √3। ঠিক আছে, এইবার আমরা কি করব, যোগ ভাগ প্রক্রিয়া, মানে উপরে লব প্লাস হর আর নিচে হচ্ছে লব মাইনাস হর। এক্স প্লাস √3 নিচে এক্স মাইনাস √3, এটা হচ্ছে 2√5 প্লাস √5 প্লাস √3, আর 2√5 মাইনাস √5 মাইনাস √3, অতএব এক্স প্লাস √3 তার নিচে এক্স মাইনাস √3 ইকুয়াল টু, এটা হচ্ছে 3√5, এই 2√5 আর √5 যোগ করে 3√5 প্লাস √3, আর নিচে হচ্ছে 2√5 তো √5 বাদ, তাহলে √5 মাইনাস √3। কমপ্লিট। এবার নেক্সট আমরা যাচ্ছি হচ্ছে আবার বার করছি, আবার এবার চলে আসতেছে হচ্ছে আবার এই অঙ্কটা লিখছি, এটা লিখছি, এই লাইনটা লিখছি, তাহলে এক্স ইকুয়াল টু উপরে হচ্ছে 2 ইন্টু √3 ইন্টু √5, নিচে √5 প্লাস √3। এবার আমরা √5কে এবার নিয়ে আসবো, তাহলে এক্সের নিচে √5, তাহলে এখানে থাকলে হচ্ছে 2√3, আর নিচে হচ্ছে √5 প্লাস √3। ঠিক আছে, এটা যোগ ভাগ প্রক্রিয়া, এটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া। এবার আবার যোগ ভাগ প্রক্রিয়া করব, মানে উপরে লব প্লাস হর, নিচে হচ্ছে লব মাইনাস হর, তাহলে হচ্ছে এক্স প্লাস √5 নিচে এক্স মাইনাস √5, এটা হচ্ছে 2√3 প্লাস √5 প্লাস √3, আর নিচে হচ্ছে 2√3 মাইনাস √5 মাইনাস √3, উপরে হচ্ছে লব প্লাস হয়, নিচে লব মাইনাস হয়, যখন মাইনাস দেবো এই জায়গাটা যাবে মাইনাস। ঠিক আছে, যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া। ঠিক আছে, আরেকটা লাইন, তাহলে এটা হচ্ছে এক্স প্লাস √5 নিচে এক্স মাইনাস √5, তাহলে এখানে 3√3, উপরে হচ্ছে 3√3 প্লাস √5, আর নিচে হচ্ছে 2√3তে √3 বাদ, তাহলে √3 মাইনাস √5। কমপ্লিট। এবার আমরা অঙ্কটা ঢুকছি, অঙ্ক কী দেওয়া আছে, অঙ্ক দেওয়া আছে একটা হচ্ছে এক্স প্লাস √3 এক্স মাইনাস √3 প্লাস এক্স প্লাস √5, নিচে হচ্ছে এক্স মাইনাস √5। এবার আমরা মান বসাবো, দেখো এক্স প্লাস যেটা এই মানটা বসাবো, এটা এর মান হচ্ছে 3√5, উপরে হচ্ছে 3√5 প্লাস √3 প্লাস √3, এখানে হচ্ছে 3√5 প্লাস √3, আর নিচে হচ্ছে √5 মাইনাস √3 প্লাস, এবার এর মান হচ্ছে 3√3 প্লাস √5 প্লাস √5, আর নিচে আছে √3 মাইনাস √5। ঠিক আছে,
এবার দেখো এটা আছে √5 মাইনাস √3, এটা আছে √3 মাইনাস √5। এবার সামনে একটা মাইনাস দিলে এটা কিন্তু ঘুরে যাবে। হ্যাঁ, তাহলে আমার লসাগু সুবিধা হবে। লাইনটা দেখো, তাহলে এটা আছে 3 √5 প্লাস √3 √5 মাইনাস √3, এখানে মাইনাস দিলাম, এই প্লাসটাকে মাইনাস করলাম। যখন মাইনাস করব এটা কিন্তু ঘুরে যাবে, কিন্তু নিচে হয়ে যাবে √5 মাইনাস √3 আর 3 √3 প্লাস √5। যখন আমি প্লাসকে মাইনাস করবো তখন এটাকে আমি ঘুরে যাবে, এটা √3 মাইনাস √5টা √5 মাইনাস √3 হয়ে যাবে। এবার লসাগু √5 মাইনাস √3, তাহলে এখানে হচ্ছে 3 √5 প্লাস √3 মাইনাস 3 √3 মাইনাস √5। এবার এখানে হচ্ছে 3 √5 থেকে √5 বিয়োগ, তাহলে 2 √5, আর 3 √3 থেকে √3 বিয়োগ মাইনাস 2 √3, নিচে হচ্ছে √5 মাইনাস √3। এবার উপরে কমন হচ্ছে 2, তাহলে √5 মাইনাস √3 আর নিচে হচ্ছে √5 মাইনাস √3, এই দুটা কেটে যাবে, তাহলে অ্যান্সার হচ্ছে 2। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, খুব ভালো দেখানো। তাহলে আমরা কিন্তু প্রথমে মানটা বের করে নেবো যোগ ভাগ প্রক্রিয়াকারে। উপরে হচ্ছে লব প্লাস হর আর নিচে হচ্ছে লব মাইনাস হর, এবং এটাকে ভেঙে নেবো। কিন্তু √15 মানে হচ্ছে √3 গুণন √5। চলে আসতেছি 3 নম্বর অঙ্কে। নেক্সট 3 নম্বর দেখো আছে x ইকুয়াল টু 2√21, নিচে √7 প্লাস √3 হলে হচ্ছে x প্লাস √3 উপরে, নিচে হচ্ছে x মাইনাস √3 প্লাস x প্লাস √7, নিচে হচ্ছে x মাইনাস √7, এর মান কত? ঠিক আগের মতো দেখা করছি, খুব ভালো করে লক্ষ্য করবেন। তাহলে x ইকুয়াল টু, এটাকে আমরা ভেঙে নেব 2 ইন্টু √3 ইন্টু √7 আর নিচে হচ্ছে √7 প্লাস √3। এবার আমরা √3কে এপার নিয়ে আসবো, তাহলে x এর নিচে √3 ইকুয়াল টু উপরে থাকবে 2 √7, নিচে হচ্ছে √7 প্লাস √3। এবার আমরা যোগ ভাগ প্রক্রিয়া করব, x প্লাস √3 নিচে x মাইনাস √3, এখানেও তাই 2 √7 প্লাস √7 প্লাস √3, নিচে 2 √7 মাইনাস √7 মাইনাস √3। যোগ ভাগ প্রক্রিয়া করে, যোগ ভাগ প্রক্রিয়া করে, এটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে এখানে হচ্ছে x প্লাস √3 উপরে, নিচে হচ্ছে x মাইনাস √3, উপরে হচ্ছে 3 √7 প্লাস √3 আর নিচে হচ্ছে √7 মাইনাস √3। কমপ্লিট প্রথম পোর্শন। দ্বিতীয় পোর্শন আবার এই লাইনটা লিখবো। এই লাইনটা আছে x ইকুয়াল টু, উপরে আছে 2 ইন্টু √3 ইন্টু √7 আর নিচে আছে √7 প্লাস √3। এবার √7কে পার নিয়ে আসবো, x এর নিচে √7, তাহলে উপরে থাকবে 2 √3, নিচে হচ্ছে √7 প্লাস √3। এবার হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া, x প্লাস √7 আর x মাইনাস √7, এখানে যোগ ভাগ 2 √3 প্লাস √7 প্লাস √3, 2 √3 মাইনাস √7 মাইনাস √3। আর একটা স্টেপ, x প্লাস √7 নিচে x মাইনাস √7, 2 √3 আর √3 যোগ 3 √3, এটা হচ্ছে 3 √3 প্লাস √7, বাদ দিলে √3 মাইনাস √7। এবার অঙ্কটা লিখব। অঙ্ক দেওয়া আছে হচ্ছে x প্লাস √3 নিচে x মাইনাস √3,
প্লাস এক্স প্লাস √7 নিচে এক্স মাইনাস √7। এবার মান এর মান হচ্ছে এটা এক্স প্লাস এর মান হচ্ছে 3, উপরে হচ্ছে 3√7 প্লাস √3 আর নিচে হচ্ছে √7 মাইনাস √3 প্লাস এর মান হচ্ছে 3√3 প্লাস √7 আর নিচে হচ্ছে √3 মাইনাস √7। এবার সামনে এখানে একটা মাইনাস দিয়া এটা এই √3 মাইনাস √7কে √7 মাইনাস √3 করবো। সামনে একটা মাইনাস দিলে ঘুরে যাবে এটা, আর এখানে যা আছে তাই 3√7 প্লাস √3 নিচে হচ্ছে √7 মাইনাস √3 মাইনাস এই প্লাসটা মাইনাস হয়ে গেল, তাহলে এটা ঘুরে যাবে, এটা হবে √7 মাইনাস √3 আর নিচে উপরে হচ্ছে 3√3 প্লাস √7। এবার আমরা লসাগু করব। লসাগু হচ্ছে √7 মাইনাস √3, এগুলো ভাগ গেল, তাহলে এটা হচ্ছে 3√7 প্লাস √3 মাইনাস 3√3 মাইনাস √7। এবার 3√7 থেকে √7 বিয়োগ করতে হবে, তাহলে উপরে হবে 2√7 আর এটা থেকে বিয়োগ করলে 3√3 বিয়োগ মাইনাস 2√3 নিচে হচ্ছে √7 মাইনাস √3। এবার উপরে কমন হচ্ছে 2 কমন, তাহলে এটা হচ্ছে √7 মাইনাস √3 আর নিচে হচ্ছে √7 মাইনাস √3। এবার এই দুটা কেটে যাবে, সমান সমান হচ্ছে 2। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, দেখো একদম আগের মতো আগের অঙ্কই নিয়মটা মনে রাখা দেবে। এখানে 21কে √21কে আমরা ভাঙাবো √3 গুণন √7। এবার √3কে প্রথমে নিয়ে আসবো, তারপর যোগ ভাগ করবো, তারপরে সেটা আবার √7কে নিয়ে আসবো, সেটাকে আবার যোগ ভাগ প্রক্রিয়া করবো, তাহলে আমরা এই দুটা মান পেয়ে যাবো, তারপর বসায় দেবো মান। ঠিক আছে, নেক্সট 4 নম্বর। 5 নম্বর খুব ভালো কথা, দেখো প্রশ্ন আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু √3 আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু √2 হলে 3x² প্লাস 5xy প্লাস 3y² এর মান কত? তাহলে আমরা এখানে কিন্তু এক্স ওয়াইয়ের মানটা প্রথমে বের করে নেবো। এক্স ওয়াই, দেখো এক্স ওয়াই বার করছি, তাহলে এক্স ওয়াই মানে এবি সমান কি? তাহলে এ প্লাস বি বাই 2 তার হচ্ছে হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হচ্ছে হোল স্কয়ার। এটা হচ্ছে এবির ফর্মুলা। এবি সমান হচ্ছে এ প্লাস বি বাই 2 তার হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কয়ার। এবার এর মান বসাচ্ছি, এর মান হচ্ছে √3 বাই 2 তার হচ্ছে হোল স্কয়ার মাইনাস এটা হচ্ছে √2 বাই 2 তার হচ্ছে হোল স্কয়ার। তাহলে এটা হচ্ছে 3-এর নিচে 4 মাইনাস 2-এর নিচে 4 আর লসাগু হচ্ছে 4। 3 মাইনাস 2 সমান সমান 1-এর নিচে 4। তাহলে এখানে আমার এক্স ওয়াইয়ের মান বেরোলো 1-এর 4। এবার আমি অঙ্কে যাচ্ছি, অঙ্ক দেওয়া আছে 3x² প্লাস 5xy প্লাস 3y²। এবার আমরা এই দুটোকে পাশাপাশি রাখছি, 3 কমন নিচ্ছি, তাহলে x² প্লাস y² আর প্লাস 5xy এখানে রেখে দিলাম। এই দুটোকে পাশাপাশি লিখলাম, 3 কমন নিলাম, তাহলে এটা কিন্তু একটা ফর্মুলাই পড়বে a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2ab। এটা হচ্ছে a² প্লাস b²। a² প্লাস b² সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে 3 থাকলো, এটাকে আমরা ফর্মুলা ফেলাবো, a প্লাস বি তার হচ্ছে হোল স্কয়ার মাইনাস 2ab আর প্লাস 5xy যা আছে তাই থাকবে এখানে। তাহলে এটা হচ্ছে 3। এবার এক্স প্লাস ওয়াই এর মানে হচ্ছে √3, এটা হচ্ছে √3 তার হচ্ছে হোল স্কয়ার মাইনাস 2 গুণন এক্স ওয়াই এর মান হচ্ছে 1-এর 4, এর মান হচ্ছে 1-এর 4 প্লাস 5 গুণন 1-এর 4, এই যে এক্স ওয়াই এর মান 1-এর 4। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কাটলে হচ্ছে 2, তাহলে 3 থাকলো, এটা হচ্ছে 3 মাইনাস 1-এর 2, 3 মাইনাস 1-এর 2 প্লাস 5-এর নিচে 4, এটা গুণ করলে 5-এর নিচে
4। এবার এটা তিনের থেকে যদি হাফ বাদ দিই তাহলে হবে আড়াই, মানে 5-এর 2। তাহলে 3 গুণন 5-এর নিচে 2 প্লাস 5-এর নিচে 4। তাহলে এটা হচ্ছে 15-র নিচে 2 প্লাস 5-এর নিচে 4, এর লসাগু হচ্ছে 4। তাহলে এটা হচ্ছে 30 প্লাস 5। ঠিক আছে, 3 + 15, 15-এর নিচে 2, 3-এর তো হাফ বিয়োগ, 3-এর থেকে হাফ বাদ দিলে আড়াই হবে, মানে 5-এর 2। তাহলে 15-র 2, তাহলে 2 × 30 আর এটা 5 সমান সমান 35-এর নিচে 4। তাহলে 8 পূর্ণ 3-এর 4, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে 35-এর 4, ঠিক আছে। তাহলে আমাকে প্রথমে এক্স ওয়াই এর মান বার করতে হবে। এক্স ওয়াই মানে এ বি, তাহলে a + b/2 তা হোল স্কয়ার মাইনাস a - b/2 তার হচ্ছে হোল স্কয়ার। এখানে এর মান √3 তার নিচে 2 তা হোল স্কয়ার, মানে 3-এর নিচে 4। এরা হচ্ছে √2 তার নিচে 2, তাহলে 2-এর নিচে 4, 3 বিয়োগ 1-এর 4। তাহলে এ বির মান বার হলো 1-এর 4। এই দুটোকে আমরা পাশাপাশি রাখলাম ফর্মুলা ফেলানোর জন্য। এটা হচ্ছে a² + b²। তাহলে এটা হচ্ছে a + b হোল স্কয়ার মাইনাস 2ab। এখানে x + y এর মান √3 তার স্কয়ার, তাহলে 3 - 1-এর 2, এখানে কাটলে 1-এর 2 হবে, ওটা 5-এর নিচে 4। ঠিক আছে, এবার নেক্সট আসতেছি 6 নম্বর। ঠিক আছে, এবার 6 নম্বর দেখো, এখানে x = 3 + √5 আর y = 3 - √5 হলে উপরে হচ্ছে x² - xy + y², আর নিচে হচ্ছে x² + xy + y², এর মান কত? এই অঙ্কটা আমরা কিভাবে করব? আমরা এখানে কিন্তু প্রথমেই দুটো মান বার করব, একটা হচ্ছে x + y আর একটা হচ্ছে xy। দেখো আমি বের করছি। প্রথমে হচ্ছে x + y = 3 + √5 + 3 - √5, প্লাস মাইনাস কেটে যাবে, তাহলে এখানে হচ্ছে 6। এবার আমরা বের করব xy এর মান। একটা হচ্ছে 3 + √5 আবার 3 - √5, তাহলে এটা কিন্তু a + b × a - b, তাহলে a স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে 9 - 5 = 4। তাহলে এক্স ওয়াই এর মান বাড়লো 4, 3 স্কোয়ার হচ্ছে 9 আর √5 স্কোয়ার হচ্ছে 5, তাহলে 4 বাড়ালো। এবার আমরা অঙ্কে চলে আসতেছি। অঙ্ক দেওয়া আছে x² - xy + y², x² + xy + y²। এবার সাজায় নিচ্ছি, দুটো পাশাপাশি রাখছি, তাহলে x² + y² - xy, এখানে হচ্ছে x² + y² - xy, তাহলে এটা হচ্ছে উপরে হচ্ছে মাইনাস, নিচে হচ্ছে প্লাস। কমপ্লিট। এবার এই দুটো কিন্তু এটা ফর্মুলাই পড়বে, সে হচ্ছে a² + b²। উপরে হচ্ছে a + b তার হচ্ছে হোল স্কয়ার -2xy আর -xy, আর নিচে হচ্ছে x + y তার হোল স্কয়ার -2xy + xy। আমরা কিন্তু এটাকে ফর্মুলায় ফেলাম, এটা হচ্ছে a² + b², তাহলে হচ্ছে a + b তার হোল স্কয়ার -2ab, এটা -xy যা আছে তাই, আর নিচেও তাই একই রকম, এটা হচ্ছে a² + b², a + b হোল স্কয়ার -2ab আর প্লাস xy + xy। এবার আমরা কিন্তু মান বসাবো। x + y এর মান হচ্ছে 6, এটা হচ্ছে 6 তার হোল স্কয়ার, 2 গুণন xy এর মান হচ্ছে 4, 4 - 4 6 তার হচ্ছে হোল স্কয়ার, 2 গুণন 4 প্লাস 4, তাহলে উপরে হচ্ছে 6 × 36 -8 - 4, 36 - 8 প্লাস 4, 36 থেকে 12 বাদ, 8 × 4 = 12 বাদ, তাহলে 24, উপরে হচ্ছে 24, 40, 36 আর 4 = 40, 40 থেকে 8 বিয়োগ, তাহলে 32। এবার 8 দিয়ে কাটলে 3 আসতে 24, 4 আসতে 32, তাহলে 3-এর নিচে 4, এটা হচ্ছে অ্যান্সার। 36 থেকে হচ্ছে 12 বাদ, তাহলে 24, আর 36 আর 4 = 40, 40 থেকে 8 বাদ 32। ঠিক আছে, তাহলে
এরপর নেক্সট 7 নম্বর দেখো, নেক্সট 7 নম্বর দেখছে a ইকুয়াল টু √5 + 1 আর নিচে √5 - 1, ab ইকুয়াল টু 1 হলে 5a² - 3ab + 5b² এর মান কত? তাহলে এখান থেকে আমরা প্রথমে b এর মানটা বের করে নেব। এখান থেকে আমরা b এর মান বের করব, তারপর আমরা a + b কত বের করব। হ্যাঁ, ঠিক আছে। দেখো এখানে দেওয়া আছে ab ইকুয়াল টু 1, তাহলে b ইকুয়াল টু 1-এর নিচে a, 1-এর নিচে a, বা b ইকুয়াল টু 1-এর নিচে এর মানে এটা √5 + 1 তার নিচে √5 - এটা উল্টে যাবে, তাহলে b ইকুয়াল টু উপরে হচ্ছে √5 - 1 নিচে √5 + 1 কমপ্লিট। এবার আমরা a + b বার করব। a + b, এখানে এর মান হচ্ছে √5 + 1 নিচে √5 - 1 প্লাস b এর মান হচ্ছে উপরে হচ্ছে √5 - 1 নিচে √5 + 1। এবার আমরা লসাগু করব। লসাগু হচ্ছে √5 - 1 আর √5 + 1। প্রথমে থেকে এই দুটো ভাগ যাবে, তাহলে এটা গুণ করলে তাহলে একই জিনিস গুণ মানে স্কোয়ার হবে, √5 + 1 তার হোল স্কোয়ার। আর এবার এটা ভাগ গেলে এই দুটো গুণ, তাহলে এখানে হচ্ছে √5 - 1 তার হচ্ছে হোল স্কোয়ার। এবার তো উপরে একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার। তাহলে 2 কমন নেওয়া ব্র্যাকেটে a² + b², 2 কমন নেওয়া ব্র্যাকেটে a² + b², ঠিক আছে। তাহলে এবার 2 কমন নেওয়া ব্র্যাকেট হচ্ছে a² প্লাস b², ঠিক আছে। আর নিচে হচ্ছে 5 - 1, তাহলে উপরে হচ্ছে 2 কমন নিয়ে 5 + 1 নিচে হচ্ছে 4, তাহলে 6 × 7 = 12, 12-র নিচে 4 কাটলে হচ্ছে এটা হচ্ছে 3। তাহলে এটা হচ্ছে a + b হোল স্কোয়ার, এই যে 2ab সমান কি হয় a + b তার হোল স্কোয়ার, এটা হচ্ছে 2 কমন নিয়ে a² + b² সমান কি হয় আর প্লাস a - b হোল স্কোয়ার, এটার সময় এটা আসবে 2 কমন না ব্র্যাকেটে a² + b², ব্র্যাকেটে a² + b², এটা সমান হচ্ছে a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার। ঠিক আছে, এখানে বাড়ালো কত? 3 বাড়ালো। এবার চলে আসতেছি আমি অঙ্কে চলে আসতেছি। অঙ্ক দেওয়া আছে 5a² - 3ab + 5b²। এবার এই দুটোকে আমরা পাশাপাশি রাখছি, তাহলে 5 কমনে ব্র্যাকেটে a² + b² - 3ab 5, এটা হচ্ছে a + b তার হোল স্কোয়ার -2ab - 3ab, ঠিক আছে। এটা যে a² + b², a + b হোল স্কোয়ার -2ab, সামনে 5 গুণ। এবার আমরা মান বসাবো, a + b এর মান হচ্ছে 3 তার হোল স্কোয়ার -2 × 1 -3 × 1, এই যে ab-র মান হচ্ছে 1, এটা হচ্ছে 9 - 2 -3, তাহলে 5 × 7, 9 তো 2 × 7 -3, 35 - 3, এটা হচ্ছে 32, অ্যান্সার হচ্ছে 32। 3 × 3 = 9, এখানে a + b এর মান হচ্ছে 3, 3a² 9, তার থেকে 2 বিয়োগ, তাহলে 9 তো 2 বিয়োগ করলে 7 হবে, আর 3 আর 1, তাহলে এখান থেকে 7 আর 5 গুণ 35 বিয়োগ 3 32, ঠিক আছে। এবার তাহলে আজকে এই পর্যন্ত থাক। তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবে এবং তোমরা কিন্তু সবাইকে একটা কথা কাজ করবে, সেটা হচ্ছে তোমরা কিন্তু লাইক করবে, পুরো ভিডিও দেখবে এবং কিন্তু লাইক করবে এবং তোমাদের জানাশোনা বন্ধুদেরকে শেয়ার করবে। থ্যাংক ইউ।